Hello everyone, welcome back to my channel. I hope you all are doing very good. এবছর শীতের শুরুতেই আমি ঘুরতে গেছিলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন অর্থাৎ বীরভূম জেলার বোলপুরের একটি জায়গা। তোমরা যারা গেছো তারা খুব ভালো করেই জানো জায়গাটার মর্ম, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারো। আমরা সকালই বাড়ি থেকে রওনা হয়েছিলাম। বোলপুর তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় আমরা ওখানে ব্রেকফাস্ট সেরে একটা ভালো লাঞ্চ করার জায়গা দেখলাম, তাই সেখানে চলে গেলাম। একটা চিকেন থালি অর্ডার করলাম, যেটা খেতে জাস্ট ইয়াম্মি ছিল, আর অ্যামাউন্টটাও ছিল খুবই পকেট ফ্রেন্ডলি। রেস্টুরেন্টের নাম গ্রিন চিলি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। রেস্টুরেন্টের সামনে থেকেই একটা টোটো বুক করেছিলাম, যেটা আমাদের বলেছিল সুরুল রাজবাড়ি নিয়ে যাবে। আসা যাওয়া মিলিয়ে ভাড়া নিয়েছিল 100-150 টাকার মধ্যেই। শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই সুরুল রাজবাড়ি বা সুরুল গ্রামটা। সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি তোমরা যাই বলে থাকো না কেন, এটা কিন্তু 250 বছর পুরনো। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন তখনকার এক জমিদার শ্রীনিবাস সরকার। অনেক জায়গায় এটাও শোনা যায় তখন যেহেতু ব্রিটিশ শাসন চলছিল, তাই ব্রিটিশদের সাহায্য নিয়েই তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন। বাড়িটির ভিতরে ঢুকলেই প্রথমে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো তার ঠাকুর দালান। বিশাল বড় ঠাকুর দালানে শোনা যায় দুর্গাপুজোর 5 দিনই নাকি ধুমধাম করে পুজো হয়, আর অনেক আশপাশ থেকে লোকজনও সেখানে পুজো দেখতে আসেন এবং তার প্রসাদও গ্রহণ করেন। এই রাজবাড়িতে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি দিতে হবে না, কিন্তু হ্যাঁ, ঢোকার মুখেই যে গেটটি আছে ওটি সবসময় বন্ধ করে আপনাকে প্রবেশ করতে হবে। বিশেষ দিনে যেমন দোল পূর্ণিমা বা আরও কোনো উৎসবের দিনে এই রাজবাড়ি কিন্তু বন্ধ থাকতেই পারে, তাই আগে থেকে ওখানকার লোকাল লোকেদের একটু খোঁজ নিয়ে যেতে পারেন। সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি এই জায়গাটি সবার জন্যই ওপেন থাকে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে যে কোনো একটা টাইম যেতেই পারেন। আমার সাথে আপনারাও তাহলে আশপাশটা একটু ঘুরে দেখে নিন। এই রাজবাড়ির ভিতরে কিন্তু কোনো রকম কমার্শিয়াল ফটোশ্যুট অ্যালাউ নয়, সেটা বড় করে ব্যানারে লেখাই আছে। এবং কোনো রকম খাবার বা জল জাতীয় জিনিস ওখানে ছিটিয়ে দেওয়া বা ফেলে দেওয়ার কোনো রকম নিয়ম নেই। জায়গাটা পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এই জমিদার বাড়ির আশপাশেও অনেক মন্দির আছে যেখানে টেরাকোটার কাজ রয়েছে, কিন্তু আমরা একটু বিকেল হয়ে যাওয়ায় সেই মন্দিরগুলোতে আর ঢুকতে পারিনি। আপনারা যদি সকাল যান তাহলে অবশ্যই সেগুলো দেখতে পাবেন। সবটাই ভালো রাজবাড়ির, কিন্তু একটাই দুঃখ যে ভিতরের ঘরগুলো আর ভালো করে ঢুকে দেখার কোনো নিয়ম নেই। সব ঘরই প্রায় তালাবন্ধ, আর ওপরে বা দোতলায় ওঠারও কোনো নিয়ম নেই। একতলাতেই আপনি যতটুকু চত্বর আছে ঘুরে দেখতে পারেন। এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো এবং লাইক করে দেবেন।
এই রাজবাড়িতে যাওয়ার জন্য বেস্ট টাইম কিন্তু শীতকালটাই। গরমকালে এখানে কিন্তু প্রচণ্ডই গরম পড়ে। রাজবাড়িটা পুরোটা ঘুরে এবং দেখে শুনে যা জানতে পারলাম, প্রচুর ইতিহাস এখানে লুকিয়ে আছে। তাই আপনারা যদি বোলপুর শান্তিনিকেতন যান, এখানে যাওয়াটা কিন্তু কম্পালসারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি তাড়াতাড়ি চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।